হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কলিজার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসছি মুরগি, ছোট্ট কচি মুরগি রান্না করব। এই ছোট কচি মুরগিগুলো অনেক পুষ্টিতে ভরপুর, দেশি মুরগি। দেখো, আমি রসুন বাটা দিয়ে নিলাম। শুধু রসুন বাটা নয়, সেখানে আদা, রসুন, জিরা, এলাচ, দারচিনি সবগুলোই আমি বেটে নিয়েছি। তারপরে আমি দিলাম সজের গুঁড়া, এখন দিলাম হলুদের গুঁড়া, তারপর এটা হলো মরিচের গুঁড়া। তোমরা যে যেমন ঝাল খাও তেমনিই দিবে। তারপর পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। একটু লবণ দিলাম, ভালো করে মশলাটা কষিয়ে নেবে। এই তো আমি মশলাটা কষানোর জন্য একটু ঢেকে দিলাম। তোমরা যদি আমার ভিডিওগুলো ভালোবাসো তাহলে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেও। তোমরাই পারো ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে। এই তো দেখো, আমি মুরগিটা এখন ভালো করে ধুয়ে নেব। মুরগিটা আগেও ধুয়েছি, তারপরও আবার আমি ধুয়ে নিতেছি। আর মুরগি বা যে কোনো সবজি টবজি ধোয়ার যে পানিগুলা থাকে, সে পানিগুলো আমি দেখো এই যে গাছ, সেই গাছের গোড়ায় দিয়ে দিই। আমার আর বাড়তি পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। দেখো, আমি মুরগিটা ভালোভাবে ধুয়ে নিতেছি। এখন দেখো, আমার মশলাটা মনে হয় কষানো হয়েছে। প্রচণ্ড রোদের কারণে ক্যামেরাটা কেমন জানি একটু ঘোলাটে ঘোলাটে লাগছে। দেখো, আমি মুরগিটা এখন দিয়ে নিব। তার সাথে আমি আলু কেটে দিয়েছি, কারণ আমার বাচ্চাগুলো আলু খুব পছন্দ করে, তাই আলু দিয়ে নিয়েছি। আর মুরগিটা ছোট তো, তার জন্যে আলুটা আর মুরগিটা একসাথে ভালো করে কষিয়ে নেব, কারণ কচি মুরগি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তার জন্যে। এখন আমি কষানোর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে একটু সময় কষিয়ে নেব। এই তো দেখো, মুরগিটা কষানো হচ্ছে। আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি। এখন আমি মুরগিটা আবার ঢেকে দিলাম। আবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিই। এদিকে দেখো, আমি সেখানে সেই জিনিসপত্রগুলা গুছিয়ে নিব। এই যে দেখো, আমার মুরগিটা কষানো হচ্ছে, তোমরা দেখো।
দেখো আমার চুলার পাশে কত সুন্দর সবুজ গাছ, এটা একদম রিয়েল গাছ। আমার চুলাটা এখানে একমাত্র গোলাপ গাছের জন্য। আমার গোলাপ ফুল খুব পছন্দ। দেখো কত সুন্দর গোলাপ ধরেছে। এদিকে আমি রান্নাটা হচ্ছে, আর আমি চুলার পাড়ে যা আছে সব কিছু গুছিয়ে নিতেছি, কারণ আমি রান্না করার সময় সব কাজ করেই নিই। এখন আমি চুলার পাড়টা ভালো করে পরিষ্কার করে নিতে, সেখানে যে ময়লাগুলো ছিল সেই ময়লাগুলো আর আমি সরিয়ে ফেলতেছি আর পরিষ্কার করে নিলাম। চুলার পাড় পরিষ্কার না হলে ভালো লাগে না। এখন আমি বাটিটা ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ আমি সেই বাটির মধ্যে মুরগির মাংসটা নামাবো। হ্যালো বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিওগুলা ভালোবাসো তাহলে আমাকে তোমাদের সাথে পরিবারের সাথে যুক্ত করো। সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই তো দেখো আমার রান্নাটা প্রায় শেষ। মুরগির মধ্যে একটু দেশি মুরগি তো, তাই একটু ঝোল ঝোল করে রাখলাম। এই তো দেখো আমার মুরগির রান্নাটা প্রায় শেষ। দেখো মুরগির রান্নাটা শেষ হয়েছে। আসসালামু আলাইকুম।